আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলকে আদিল একাডেমি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমাদের চ্যানেলে যোগ দিয়েছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন সকলকে ধন্যবাদ। আমাদের পূর্বের ভিডিওগুলি আই বাটনে দেওয়া থাকবে, আই বাটন থেকে সবাই দেখে নেবেন প্লে লিস্ট থেকে। ওকে, আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওর বিষয়বস্তু হলো এক্সেলের ভিতর কিভাবে আমরা কমেন্ট ইনসার্ট করব, মানে এক্সেলের একটা সেলের ভিতরে কিভাবে আমরা কমেন্টকে অ্যাড করব। এই কমেন্ট অ্যাড করার বিষয়টা দেখেন, আমি একটা ফাইল সাজিয়েছি আদিল একাডেমি। এরপরে ধরেন আমার এখানে একাডেমির কিছু স্টুডেন্ট নামের একটা ফরম্যাট করলাম। ফরম্যাটে দেখা যায় আমার 10 জন স্টুডেন্টের নামের একটা ফরম্যাট রাখছি। কিন্তু এখন আমি চাচ্ছি আমার যে নতুন স্টুডেন্টগুলি আছে, নতুন স্টুডেন্টগুলিকে অতি তাড়াতাড়ি ফাইন্ড আউট করার জন্য আমি তাদের ছবিগুলো এখানে অ্যাড করতে চাই। এখন ছবিগুলো অ্যাড করার জন্য আমি কিন্তু আপনারা বলতে পারেন বা আপনাদের মনে হতে পারে যে আমরা তো পাশে একটা কলম ইনসার্ট করে কলমের ভিতরে ছবি বসাতে পারতাম। হ্যাঁ, পারতাম, সেটা হতো। কিন্তু সেক্ষেত্রে আমরা যখন এই ডাটাগুলিকে ফিল্টার করতাম, ফিল্টার করার সময় ছবিগুলি ঠিকমতো আসতো না। ছবিগুলো দেখা যাইতো একজনের ছবি 1 নম্বরের যে আছে তার ছবি যে 10 নম্বরে শো করে, 10 নম্বর জনারটা 1 নম্বরে শো করে। এইভাবে ঝামেলা হওয়ার একটা সম্ভাবনা থাকে। আর এখানে যদি আমার ছবিটা এখানে থাকে তাহলে আমার এটার জন্য আলাদা এক্সট্রা কোনো কলাম নিতে হলো না, আলাদা কোনো কাজ করতে হলো না, এখানেই থাকলো। আমি ফিল্টার করলেও এখানে পাবো, যাই করি আমি যারটা যেখানে আছে ওখানেই পাবো। তাই এই জিনিসটা আমরা কিভাবে করলাম দেখেন, এই কমেন্ট আমার বর্তমানে হাইড করা আছে। এটা যদি আমরা চাই এখান থেকে আমরা শো করাইতে পারবো। এই এখন আমার ইচ্ছা মতো আমি যেখানে রাখতে চাই সেখানেই রাখতে পারবো জিনিসটাকে। আমি যদি চাই এপাশে লেখার বাহিরে টেনে রাখবো, তাহলে সেম ভাবে এই জিনিসটাকেও যদি আমি শো করাই, শো করানোর পরে সরি আমি শেষের জিনিসটা আগে দেখাচ্ছি। কোনো সমস্যা নাই, শেষের জিনিসটাও দেখাবো। হয়তোবা অনেকে এই জিনিসটা ফার্স্ট টাইম দেখতেছেন, আর নতুবা অনেকে এমনও হতে পারে যে জিনিসটা আগে জানতেন, হয়তোবা প্র্যাকটিসও করছিলেন কিছুদিন, এরপরে এখন করা হয় না, ভুলে গেছেন। তারা এখান থেকে দেখে নেবেন, দেখে আবার প্র্যাকটিস করবেন, হয়ে যাবে। আর যারা নতুন একেবারে দেখতেছেন তারা একটু ভালো করে দেখবেন এবং বারবার প্র্যাকটিস করবেন, হয়ে যাবে বিষয়টা। তাহলে এখন দুইটা জিনিস, এখন আমরা এই কমেন্টগুলিকে ডিলিট করে দিব। আমরা এখন কমেন্ট শো করাইলাম, এরপর ডিলিট করতেছি। এখন আমরা প্রথম থেকে শুরু করব যে এটা কিভাবে জিনিসটা আনলাম। তাই আমরা 3টা করে দেখাবো, একবার দুইবার তিনবার, তিনবার এনে দেখাবো তিনজনের জায়গায়। তখনই আপনারা জিনিসটা ডিটেলস আনতে পারবেন। তাহলে আমরা চলে গেলাম প্রথমে যেই নামের ঘরে আমি ছবিটা আনতে চাচ্ছি। ধরেন আমি আমার 7 নম্বর যে স্টুডেন্ট আছে তার ছবিটাকে আমি এখানে অ্যাড করতে চাচ্ছি কমেন্টের মাধ্যমে। তাহলে আমরা প্রথমে টুলবার থেকে রিভিউতে চলে যাব, রিভিউতে থেকে নিউ কমেন্টে আমরা ক্লিক করব। এরপরে প্রথমবার এখান থেকে আনলাম, দ্বিতীয়বার আমরা আবার অন্য জায়গা থেকে আনবো, সেই জিনিসটা দেখাবো। আরো অনেক জায়গা থেকে আনা যায় শর্টকাট। তাহলে আমরা প্রথমে গেলাম রিভিউতে, রিভিউ থেকে নিউ কমেন্ট। এখন নিউ কমেন্টে এই টেক্সটে ক্লিক করব না, আমরা পাশে ক্লিক করে রাইট বাটন, মাউসের রাইট বাটন থেকে চলে যাব ফরম্যাট কমেন্টে। ফরম্যাট কমেন্ট থেকে আমাদের অনেকগুলি অপশন আছে, এখান থেকে আমরা চলে যাব কালারে। কালারে যাওয়ার পরে কালারে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে কালার থেকে আমরা চলে যাব ফিল এফেক্টে। ফিল এফেক্টে গিয়ে আমরা এখান থেকে চলে যাব পিকচারে। পিকচার থেকে আমরা সিলেক্ট পিকচার। এখন যেখানে আমার এই পিকচারটা আছে সেখান থেকে আমরা জিনিসটাকে সিলেক্ট করব। এখন আমার পিকচারটা এখানে আছে, আমি এটাকে সিলেক্ট করে দিলাম বন্ধুরা। তাহলে দেখেন এখন চলে আসলো এখানে পিকচারটা। পিকচারটা কিভাবে থাকবে সেই জিনিসটা আমার এখানে স্যাম্পলটা দেখাচ্ছে। তাহলে আমি এখানে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে আবার ওকে দিতে হবে, দুইবার ওকে দিতে হবে। ওকে দেওয়ার পরে বন্ধুরা আমার এখানে কিন্তু পিকচারটা
চলে আসলো। এখন আমি আমার ইচ্ছা মতো ছোট বড় সবই করতে পারবো। তাহলে যাই হোক, প্রথমটা দেখলাম আমরা, এখন দ্বিতীয় সিস্টেমে দেখব কিভাবে আনতে পারি আমরা এই কমেন্টটা। এখন দ্বিতীয়বার আমরা মাউসের যেই সেলে আনবো, ধরেন আমি 9 নম্বর স্টুডেন্টেরটা আনবো, তাহলে আমি এখানে কি করলাম, কার্সারটা রেখে আমি রাইট বাটন ক্লিক করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করে আমি আবার চলে যাব এখান থেকে ইনসার্ট কমেন্ট। সেম কাজটা আবার আমরা করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে ফরম্যাট কমেন্ট থেকে আবার এখানে কালার দেওয়া আছে কালারে, তাহলে আমরা ফিল এফেক্টে গেলাম, ফিল এফেক্টে যাওয়ার পরে পিকচারে গেলাম, পিকচার যাওয়ার পরে সিলেক্টেড পিকচার। বন্ধুরা, আপনারা একটা করার পরে সবগুলি আপনাদের জন্য ইজি হয়ে যাবে, এই জিনিসটা আপনারা খুব সুন্দরভাবে করতে পারবেন। ধরেন আমি এই ছবিটাকে এখানে দিব, তাহলে ওকে দিলাম, এরপর আবার ওকে দিলাম, হয়ে গেল। এখন আমি কি করব, লেখাটাকে কেটে দিব। আপনারা যদি এখানে লেখাও দিতে চান, লেখাও সাথে অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে হয়ে গেলে দ্বিতীয়টা। এখন তৃতীয়টা দেখব আবার। তৃতীয়টা আমরা সেম ভাবে দেখব, মাউসের রাইট বাটন, ইনসার্ট কমেন্ট, এরপরে আবার কমেন্ট ফরম্যাট কমেন্ট থেকে কালার্স থেকে ফিল এফেক্ট থেকে পিকচার থেকে আবার ওকে দিয়ে দিলাম, আবার ওকে দিলাম। তাহলে বন্ধুরা, পিকচারটা বসানোর পর আপনাদের যদি লেখাটা থাকে, লেখাটাকে এডিট করে ডিলিট করে দিবেন। তাহলে এখন আমরা দেখলাম সুন্দরভাবে, বন্ধুরা দারুণ না বিষয়টা, খুব সুন্দরভাবে, খুব ইজি ভাবে আমরা এখানে পিকচারটা অ্যাড করে দিতে পারবো। এতে আমাদের ফাইলেরও কোনো সমস্যা হবে না, এবং আমাদের কাজটা খুব সুন্দর হলো। আমরা অটো দেখতে পারবো যে এই ব্যক্তির যে নাম, এই নামের ব্যক্তিটা কে, আমরা এটা সুন্দরভাবে দেখতে পেলাম। তাহলে কিভাবে জিনিসটা শো করাবেন, হাইড করা আছে এখানে, কিভাবে শো করাবেন এই জিনিসটা প্রথমে আমরা দেখছি। তাহলে ভিডিওটা আর না বাড়িয়ে এখানেই শেষ করলাম আজকের মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।